হ্যালো, তোমরা তো সকলেই জানো কিছুদিন আগে মানে আগের বছর ডিসেম্বর মাস মানে 2025 সালের ডিসেম্বর মাসে ডোমজুড়ে জিত এসেছিল। আর সেই খবরটা পাওয়া মাত্রই আমরা কিন্তু সব কাজ ফাজ ফেলে আগেই চলে যাই কিন্তু জিতকে দেখতে। জিত কিন্তু এসেছিল আমাদের ডোমজুড়ে যে মাঠটায় বইমেলা হয়, মানে যুব ভারতীয় স্টেডিয়াম, তোমরা সকলেই চেনো। তো ওই মাঠে এসেছিল, তো অনেক স্ট্রাগল করে কিন্তু আমরা চলে এসেছি। বাট ডোমজুড়ে যা ভিড় ছিল তোমরা নিজেরাই দেখো। তো এই যে হচ্ছে সেই মাঠের এন্ট্রি পয়েন্ট, যেখান দিয়ে কিন্তু আমরা ঢুকে জিতকে দেখতে পাবো। আর এখানে জাস্ট গ্যাদারিং আর ভিড়টা দেখো কতটা পরিমাণে হয়েছিল। এখানে তো গাড়ি রাখার কোনো জায়গাই নেই, আমরা অনেকটা আগে গিয়ে গাড়িটা কিন্তু রাখি, আবার আমাদের এতটা আসতে হবে। টেনশন হচ্ছিল যে মাঠের ভেতরে আমরা আদৌ কি ঢুকতে পারবো। তো আর কি, এসেছি যখন তো জিতকে আমরা দেখেই যাব, তার জন্য গাড়িটা কিন্তু আমরা যে ডোমজুর রোড স্টেশন রয়েছে ওখানে কিন্তু রেখে আমরা আবার হেঁটে হেঁটে আসি। যেমনটা বলেছিলাম, মাঠে জাস্ট দেখো খেলার মাঠে স্টেডিয়ামের মতো কিন্তু ভিড় দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এখানে ঢুকতে পারতাম না হয়তো, তো একজন হেল্প করলো, তো ওই দোকানের ভিতর দিয়ে আমরা চলে এলাম। আমরা ঢুকলাম আর মাঠের গেট কিন্তু পুরো ক্লোজ হয়ে গেছে, কারণ মাঠে যে পরিমাণ মানুষ আসার কথা তার অতিরিক্ত ডবল লোক অলরেডি চলে এসেছে। এরপর যদি ঢোকে চাপাচাপিতে কিন্তু অনেক কিছু ভয়ের আশঙ্কা থাকতে পারে, যার ভয়ে কিন্তু কর্তৃপক্ষ গেট ক্লোজ করে দিয়েছে। মানে মাঠে আর ক্যাপাসিটি নেই, একই ওভারলোড হয়ে গেছে, আর এখানে ঢুকবেই না কেউ। তো মাঠে ঘুরতে ঘুরতে হঠাৎ বন্ধুর সাথে দেখা হলো, আমি একটু ওকে ব্লগে নিয়ে নিলাম, আর জিত আসার অপেক্ষা করছিলাম আমরা সবাই। দেখো এই হলো সেই মুহূর্ত যখন জিত এন্ট্রি নেয়। তো তারপরে আর কি নাচে গানে বিভিন্ন পারফর্ম ডায়লগের মধ্যে দিয়ে কখন যে 2 ঘন্টা 2-2.5 ঘন্টা কেটে গেছে আমরা বুঝতেই পারি। আর সত্যি বলতে এই যে ব্লগটা তোমাদের সামনে আনছে এটা কিন্তু কমপ্লিট ব্লগ একটুও না, আমি সংক্ষেপে তোমাদের সাথে দেখাচ্ছি। এই ব্লগটা এতটাই বড় যে আমি এডিট করতে করতেই হাঁপিয়ে যাচ্ছি, পুরো ব্লগটা আমি এডিট করে উঠতে পারছি না। তো আমি সংক্ষেপে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো ব্লগটা যদি কোনোদিন আমি এডিট করতে পারি তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তো দেখো তারপর 2-2.5 ঘন্টা পর যখন জিতের পারফরমেন্স এখানে শেষ হয়ে যায়, তো দেখতে পাচ্ছ এখানে ফরচুনার চলে এসেছে। তো এই গাড়িতেই কিন্তু জিত আছে, তো এখন আমাদের সামনে দিয়ে যাবে। তো চলো, জিত চলে গেল, এবার আমরাও থেকে কি করবো, আমরাও বেরিয়ে যাচ্ছি। মেন যে ভিড়টা হয়েছিল এই জিতকে দেখার জন্যই হয়েছিল, তারপর আর এখানে কোনো লোকই দাঁড়াবে না, সব বেরিয়ে যাচ্ছে লাইন দিয়ে, পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বড় ব্লগটা যদি কোনোদিন আনতে পারি, টাটা।